আজ পাঁচমিশালি আহারে আমি সাবুদানার খিচুড়ি বানাবো। এই সাবুগুলোকে একদম দেখুন ঝরঝরে, এক বাটি সাবু নিয়েছি, তার মধ্যে এই বড় চামচে 5 চামচ মতন জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা। দেখুন কি সুন্দর সফট হয়েছে, প্লাস আপনার ঝরঝরে হয়েছে। এই দেখুন টিপলে এরকম সেদ্ধ হবে। চলুন এবার খিচুড়িটা বানিয়ে নিই। কড়াইটা আগে থেকেই গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ঘি দেবো, আর একটু সামান্য ঘি দেবো, বড় 1 চামচ ঘি দিলাম। এটা ঘিয়েই সাবুর খিচুড়িটা ঘিয়েই খুব ভালো হয়। একটা শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে দেব। লো টু মিডিয়াম আছে, মিডিয়াম আছে এটা আমি করবো সবসময়তেই, পরে গিয়ে লো করে দেবো, এখন মিডিয়াম আছে হচ্ছে। ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু দেব। সেদ্ধ করা একটা আলু আছে মিডিয়াম সাইজের। আলুটাকে ভালো করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। দেখুন আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, এরকম ভাজবো আমি। এরপর এর মধ্যে দেবো বাদাম। বাদাম শুকনো খোলায় নেড়ে নিয়েছি, কিছুটা খোলা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা দেখতে ভালো হওয়ার জন্য আমি খোলা সমেতই রেখে দিয়েছি। এটাকে একটু ভেজে নেব, একটু সাইড করে নিয়ে একটু কারি পাতা দেব। কারি পাতার একটা ডাল পুরোটাই দেব। একটু ভেজে নিয়ে এইভাবে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দেব। আমি একটা বড় সাইজে কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু সামান্য আদা গ্রেট করে দিয়েছি 1/2 ইঞ্চি মতন, ফ্লেভারের জন্য খুব ভালো ফ্লেভার হয় আদা বাটাতে। বাটা থাকলে বাটা দেবেন, আমি একটু গ্রেট করে দিয়েছি। একটু নাড়বো, 2 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার আমি এর মধ্যে সাবুদানাগুলো দেবো। এবং কীরকম ঝরঝরে সাবুদানা হয়েছে। জলটা মেন হচ্ছে জল দেয়া। এক বাটিতে এই বড় চামচের 5 চামচ মতন জল দিয়ে এটাকে ঘন্টা 3 ভিজিয়ে রাখবেন। এটা দেব, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব টেস্টের জন্য, একটু কুড়ে মানে কেটে মানে থেতো করে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে, 2 মিনিট মতো নাড়বো। এখন আমি নুন দিইনি, নুনটা পরে দেব। একদম সাবুর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি নাড়বো, এইভাবে হাই ফ্লেমে নাড়বো। দু মিনিট গ্যাসটা মিডিয়াম করে আমি এবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দেব। মাঝে একবার আমি নেড়ে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। এবার এর মধ্যে আমি সন্দক লবণ দেবো বা কালো লবণ দেবো, টেস্টের ব্যালেন্স অনুযায়ী। আমি নুন দিলাম, ভালো করে নেড়ে দেবো। হালকা হাতে নাড়বেন, নাহলে গলা পেকে যাবে। এবার এর মধ্যে আমার সাবুদানা খিচুড়ি রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এর মধ্যে আমি এবার একটু লেবু দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে পাতি লেবুর রস দেব। লেবুর রসটা দিচ্ছি, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। এইভাবে ব্রতের দিনে সাবু খিচুড়ি খেয়ে দেখবেন। আমরা তো গলা গলা করি মাঝে মধ্যে, নরম জল ঢেলে করি পাতলা, আর এটা একদম ঝরঝরে। ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে, একদম তাড়াতাড়ি হয়ে যায় সিম্পল খিচুড়ি। অন্যদিন আবার নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো। ধন্যবাদ।